কোথায় যাচ্ছ? বাবার কাছে। কি করতে? জল ঢালতে। ঝিঙে আলু পোস্ত বাবা খেতে ভালোবাসতো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল ইন আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি অভি আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিদিতি। আজ আমার মেয়ের প্রথম পুজো দেওয়া হবে। কোথায় পুজো দিতে যাচ্ছি, কি নিয়ম রয়েছে সেখানে, আপনারা আসবেন কি করে, কি তার কি গো, ঘুম হয়ে গেল? আর ঘুমাবি না? ঘুমাবি না? শুধু দেখছো বাইরে? বেউ বেউ যাওয়া হচ্ছে, হ্যাঁ? বিন্দাস আছে বলো মায়ের কোলে। কি গো, ও বকো, আমরা বিবিরাট এসে গেছি, আর একটু পরেই পৌঁছে যাব। ভোলে বাবা পার করেগা। ত্রিশুলধারী। কোথায় যাচ্ছ? হ্যাঁ, এই বাঁদিকে, এটাই বিবিরাট। কোথায় যাচ্ছ? বাবার কাছে। কি করতে? জল ঢালতে। ঝিঙে আলু পোস্ত বাবা খেতে ভালোবাসতো। হ্যাঁ গো, এই যাবে এখন সন্ন্যাস করতে সবাই, এই সব বলতে বলতে যায়, সব হেঁটে হেঁটে যায় তো, এই বলতে বলতে যায়। সো ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম বড় কাছারি, বাবার ধাম। বড় কাছারিতে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি। আর এই বড় কাছারি সম্বন্ধে একটু বলে দিই, সেটা হচ্ছে, দেখো আজকের ডেডিকেটেড তো এই বড় কাছারির ভিডিও আমি ওইরকমভাবে পুরো ডিটেলস বানাচ্ছি না, আজকের জাস্ট এই মোমেন্টগুলোকে তোমাদের সামনে ক্যাপচার করছি, এবং ফিউচারে যখন বুকু একটু বড় হয়ে যাবে, ও যাতে বুঝতে পারে যে সেই ছোটো সময়টা কীরকম ছিল, সেটাকে চেরিশ করার জন্যই এই ভিডিওটাকে জাস্ট বানানো। তো মেনলি হচ্ছে বলে দিই, তাও সেটা হচ্ছে এই বড় কাছারি হচ্ছে বাঁকড়াহাটে, সাউথ 24 পরগনার আমতলা থেকে খুবই কাছে। এটা বিবিরহাট বলে একটি জায়গা পড়ে, যারা বেহালার দিক থেকে আসবে তাদেরও খুব সুবিধে। বেহালা থেকে একদম ওয়েল কানেক্টেড, অটো রয়েছে, বাস রয়েছে, হ্যাঁ 75 নম্বর বাস অথবা HD 8 ধরেও তোমরা বিবিরহাটে এসে সেখান থেকে অটো বা ভ্যানে করে এখানে পৌঁছে যেতে পারো। আর আমরা আজকে ডাইরেক্ট গাড়ি করে এসেছি, এই যে পেছনে যে গাড়িটা দেখতে পাচ্ছ, এই গাড়িটাতেই আজকের আমরা এসেছি, আমি, অদিতি আর আমাদের ছোট্ট বুকু। তো যাই হোক, এই বড় কাছারি হচ্ছে পীঠস্থান বলা চলে একটা। আর এই বড় কাছারি নিয়ে অনেক রকম মিথ প্রচলিত হচ্ছে, প্রায় 250 বছরের পুরনো হচ্ছে এই মন্দির, ঠিক আছে। মেনলি এখানে একটা অশ্বত্থ গাছ রয়েছে, সেই গাছে ওখানে বাবার যে শিবলিঙ্গ সেটা রয়েছে, তোমাদের দেখাবো সব কিছুই। আর আজকের এখানে চুল দিতে এসছে। অ্যাকচুয়ালি কী বলো তো, বড় কাছারিতে না অনেকে মানত করে, এবং যাদের মানত করলে সেটা পূরণ হলে সেখানে পুজো দিতে আসতে হয়। তো আমিও এরকম মানত করে গেছিলাম, তো আজকের এসেছি ওই
বুকুর মাথার চুল দিয়ে এখানে পুকুরে দিয়ে চান করে তারপরে পুজো দেবো। সেই সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আর এই বড়বাজি সম্বন্ধে কিছু কথা তোমাদের সাথে এই ভিডিওর মধ্যেই শেয়ার করব, তাতে তোমরা বুঝতে পারবে এই মন্দিরের মাহাত্ম্য কী রয়েছে। তোমাদের বলে দিই, আমরা এই দিক দিয়ে এলাম, এই হচ্ছে রাস্তা, ঠিক আছে। বাঁকড়াহাট মোড় থেকে তোমরা এই যে এখানে দেখো রিক্সা চলছে, এরকম ভ্যান আছে, এই ভ্যানে করেও তোমরা চলে আসতে পারবে। আসার পরে না এরকম সব গাড়ি রাখার জায়গা আছে, আমরা এই গাড়ি নিয়ে এসেছি। আর এই যে বড়গাছারি ডালার দোকান দেখো, প্রত্যেকটা এরকম দোকানের সাথে সাথেই এরকম গাড়ি রাখার ব্যবস্থা কিন্তু থাকে। তাই তোমরা যখন গাড়ি নিয়ে আসবে কোনো রকম অসুবিধে নেই, এবং এই গাড়ি রাখার জন্য কিন্তু কোনো পয়সা এনারা চার্জ করে না। একটাই থাকবে যে এখানে গাড়ি রাখলে এই যে ডালার দোকানগুলো রয়েছে এখান থেকে কিন্তু তোমাকে প্রসাদটা কিনতে হবে। তো আজকের আমরা এখান থেকে কিন্তু প্রসাদ কিনবো এবং তোমাদেরও দেখাবো। চলো, যে ডালার দোকানে আছি দেখো, এখানে মিষ্টি তৈরি হচ্ছে। এই দেখো, এই দেখো সব মিষ্টি এখানে তৈরি করছে। এখানে চিনির গাছ থেকে যে মিষ্টিগুলো হয় সেগুলো এই দেখো বরফির মতো কেটে কেটে রাখছে। এই তো চলো, এই হচ্ছে ডালার দোকান। এখান থেকে আমরা সমস্ত কিছু নেবো, নিয়ে তারপরে পুজো দিতে যাবো। আগে প্রথমে চুল দেবো, তারপরে পুজো দেবো। এখানে তোমাদের জানিয়ে রাখি যে আমরা যে দোকান থেকে এই ডালাটা নিচ্ছিলাম, এটা হচ্ছে যখন তোমরা এরকম বাচ্চার জন্য পুজো দিতে আসবে, সেখানে 501 টাকা থেকে হচ্ছে শুরু আছে, ঠিক আছে। তো এখানে দেখো এই বাতাসা দিচ্ছে, পেঁড়া দিচ্ছে, এরকম নানা রকম মিষ্টি, তারপরে যেগুলো তৈরি হচ্ছিলো তোমাদের দেখাচ্ছিলাম সেগুলো ওপরে সাজিয়ে দেবে, তার সাথে ধূপ বাতি এগুলো দেওয়া হবে। আর এছাড়া অনেক কিছু থাকবে, আলতা সিঁদুর সেগুলো সব দেবে। দিয়ে তোমাকে এখনই কিন্তু টাকা দিতে হবে না, আগে তোমরা এইগুলো নিয়ে পুজো দিয়ে আসবে, তারপরে কিন্তু তোমাদের এখানে যখন ফিরে আসবে ঠিক সেই সময় তোমাদের কিন্তু এখানে পয়সা দিলেও চলবে। আর জুতো তোমরা এখানে অথবা গাড়িতে যেটা তোমরা আসবে সেখানে তোমরা রেখে দিতে পারো। তো চলো এবারে তোমাদের কিভাবে কি করতে হবে কি সেগুলো সব দেখাচ্ছি। আমরা সব নিয়ে নিয়েছি পুজোর ডালি, এই দেখো কমপ্লিট। তো চলো এবারে আগে প্রথমে হচ্ছে যাব হচ্ছে বাবার যে পুকুর, সেই পুকুরে প্রথমে হচ্ছে যাব। এই দেখো সবাই যাচ্ছে এখানে, এইভাবে সবাই বাবার পুকুরে যাবে আগে, তারপরে সেখান থেকে জল তুলে তারপরে মূল মন্দিরে আমরা যাব। এই বাঁ দিক দিয়ে হচ্ছে বাবার পুকুরে যাওয়ার জায়গা। এই দেখো সব লোক যাচ্ছে এখানে। আর এখানে না প্রচুর, তোমাদের দেখিয়ে রাখি, এই যে প্রচুর হচ্ছে দোকানও রয়েছে। আর এই ডান দিকে হচ্ছে মূল মন্দির, সেখানে যাব। প্রথমে এই বাঁ দিকে যাই, গিয়ে হচ্ছে এখানে এই ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট থেকে দেখো কত সুন্দরভাবে সমস্ত ডালার দোকানগুলো এখানে তৈরি করে দিয়েছে, একদম পরপর দেখো এখানে। এটা কিন্তু সদ্য উদ্বোধন হয়েছে, জাস্ট 1 মাসও হয়নি। অভিষেক ব্যানার্জি উনি এসে এইটার উদ্বোধন করেছে। চলো, এই দেখো এই হচ্ছে বাবার পুকুর। তো এইখানেই হচ্ছে আমাকে যেতে হবে, গিয়ে জল তুলতে হবে, তুলে তারপরে পুকুর মাথায় জল ছিটিয়ে দেবো এবং ওই চুলটা এই পুকুরের মধ্যে দিয়ে দেবো। প্রচুর মানুষের ভিড় আছে এখানে, আর এখানে পুকুরকে আবার সাজানোও হবে, বুঝতে পেরেছো। চলো বেশি কথা বলবো না, দেখাই। রাধা, দিকে গিয়ে টিপ কটা দাও, একটা টিপ দিই না সেই থেকে। ঘটে জলটা নিয়ে আসো। হ্যাঁ নিয়ে আসছি, ওর এটা হয়ে যাক। কে গো, কে গো সাজছে গো, ও বাবা সুন্দরী একটু সাজুগুজু করছে। হ্যাঁ সাজুগুজু হচ্ছে। দেখি সুন্দরীকে সাজিয়ে দিয়ে একটু, এই তো দেখি রাধে, রাধা রাধা রাধা, এই তো রাধা। ওরে বাবা, রাধা রাধা রানী কি বাবারে, রাধা রানী কি গো। কেন আমাকে দেখছো, আমার সঙ্গে যাবে? খুব ছটপটে গো।
বাচ্চারা ছটফট করবে না, এইগুলো খুব ছটপটে। মাথাটা বিড়ে ওরে করে দেবে। বাবা, কি সাজছে! হ্যাঁ, এই মাথাটা একটু বিড়ে করে দেবে। আচ্ছা। অনেক লম্বা ছিল। হ্যাঁ, একটু গোল গোল হয়ে যাবে। ইয়ে দিলে, বিড়েটা দিলে, আমরা আর কাজ করতাম তো সব জানি না, ওইগুলো বিড়ে করে দিলে তো সুবিধা হয়। তাও এর লম্বা হয়েছে, এখানে খোঁপা করলে ভালো লাগে, মানতে এসে সব সময় সব দিকে দেখলে গেলে হবে না। এসো। দাও। মুখটার কি অবস্থা? এই গোপালিনটা বড় হয়ে গেলে একটা গোপাল হোক, হলে ভালো। এখন নয়, বড়। কি করে দিল? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, মুছে দাও। এই দেখ চান হয়ে গেছে। একটু শুকিয়ে যাবে, গেলে ঠিক তো আছে। ছটফটে কিছু হ্যাঁ, কিচ্ছু রাখতে চান। অমনি করেই নাও, অমনি করেই নাও। কালো টিপটাই পড়ে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, নাও নাও নাও। আবার বসবে। সো এই হচ্ছে বাবার মূল মন্দির, যেটা তোমাদের বলছিলাম না। দেখো, এই হচ্ছে অশ্বত্থ গাছ রয়েছে, আর সেই গাছের বেদিকে ঘিরে এরকম একটি মন্দির তৈরি করা হয়েছে। আর চারিদিকে দেখো, তোমাদের মনস্কামনা এরকমভাবে তোমরা কাগজে লিখে টাঙিয়ে দিতে পারো। আর এই দেখো, সমস্ত বাচ্চাদের এখানে নিয়ে আসা হচ্ছে, ছেলে কি মেয়ে কি সবাই। আর বাচ্চা হওয়ার জন্যই কিন্তু মনস্কামনাটা এখানে করে থাকে। আর হলে এখানে দেখো, ছেলে হলে এরকম গোপাল দেওয়ার একটা রীতি আছে, তোমরা দিতে পারো। আর মন্দিরের ভেতরে ফটো তোলা নিষিদ্ধ, সেই জন্য আমি ভেতরের ফটো তোমাদের সাথে শেয়ার করছি না। আলাদা করে কিছুই নেই, এই গাছটা রয়েছে এবং এটি শিবলিঙ্গ রয়েছে। আর এখানে দেখো, সবাই এরকম দণ্ডিও কাটছে, ঠিক আছে। আর এই দিকটা হচ্ছে ধূপবাতি জ্বালানোর জায়গা। এই যে দেখো, আমার প্রসাদের মধ্যে যে ধূপবাতি এগুলো সব রয়েছে না, এইগুলো ঠিক এই জায়গাতেই কিন্তু জ্বালাতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে বড়গাছির যে মন্দির, তার পুরো চত্বরটা ঠিক এইরকম। একদম মন্দিরের সামনেই এরকম প্রচুর ভান্ডারার দোকান রয়েছে, সেখান থেকেও কিন্তু তোমরা নিয়ে নিতে পারো। আর এই দণ্ডিকাটা, এটাও কিন্তু তোমরা দেখতে পারো, ঠিক আছে। আর এইখানে একটু দেখিয়ে দিই, দেখো দেখো তোমাদের যখন দেখাচ্ছি যা, আচ্ছা প্রণামী, এই প্রণামী বক্সের মধ্যে তোমরা দেখতে পারো। আর এই হচ্ছে ধূপবাতি জ্বালানোর জায়গা। আর এখানে দেখো কত বড় গোপাল, এটা কিন্তু একজন দান করে গেছে, এরকম নয় যে এখানে বসানো আছে, সব কিন্তু দানের ঠাকুরই এখানে দিয়ে যাচ্ছে। এখানে এই দেখো, আর ধূপবাতিটা এখানে জ্বালিয়ে দেবে। ও আমাদের রাধা রানী কি সুন্দর সাজিয়েছে। কই কই কই, হ্যাঁ এই তো প্রসাদ। বুকু এখন প্রসাদ দেখতে খুব হয়ে পড়েছে। আর সব সময় ঘুষি, তুই কি এরমভাবে ঘুষি মারবি সবাইকে না কি রে? হ্যাঁ, এই দেখো, কই তাকাও মা এদিকে, এই তো। ও কে গো, বুকু রানী? এই দেখো, ফাঁকায় ফাঁকায় আমরা কিন্তু দিয়ে নিতে পারলাম, একদম এত ফাঁকা নর্মালি বড় কাছারি পাওয়া যায় না। আচ্ছা, এবারে আমি একটু ধরি বুকুকে, তুমি একটা ফটো তুলে দাও আমার। কি করছে ডিঙ্কু, কই গো? আচ্ছা, তোমাদের দেখিয়ে দিই, এই দেখো, এই হচ্ছে বাতাসা, ঠিক আছে। পুকুর ওজনের বাতাসা আমরা দেবো ঠিক করেছিলাম, তো সেই বাতাসা আমরা দিচ্ছি। আর এই দেখো আমাদের ডুঙ্গু 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 আজকে যা সেজেছে না, রাধা রানী গোপাল সেজে নিয়েছে ডুঙ্গু। আর এই হচ্ছে সেই বাতাসা, ঠিক আছে। তো চলো এইখানে আমরা দিয়ে দেবো। আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। যারা বড়গাছারির ডিটেল ভিডিও দেখতে চান, বড়গাছারির ইতিহাস জানতে চান, তাদের জন্য আমি আমার ডেসক্রিপশান বক্সে এই বড়গাছারির এক ডিটেল ভিডিওর লিঙ্ক দিয়ে দিলাম। আর আপনাদের সবার কাছে আমার একটি অনুরোধ থাকবে, সবাই আমার এই ছোট্ট ভুকুকে আশীর্বাদ করো, ও যেন খুব বড় হয় জীবনে এবং সুস্থ শরীর নিয়ে থাকতে পারে।